আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমি ফাহমিদা আছি আপনাদের সাথে। আলোচনা করব গাছ নিয়ে আমার সকল ছোট বড় অভিজ্ঞতা। আমার সাধের হয়া কার্নোসা কম্প্যাক্টা। আহারে, দেখতে কি সুন্দর! অনেকগুলা কলি, পেডাঙ্কেল হয়ে তারপরে আর কলি হয় না। ঘটনা কি? মনে করলাম যে আচ্ছা, এবার গাছটার একটু চেক করা যাক। এত সুন্দর গাছটা ফুল আসতেছে না কেন? ওরে বাবা, চেক করতে গিয়ে দেখি একেবারে গোড়ায় গলদ। এরকম চামড়া নরম হয়ে গেছে, নরম হয়ে উঠেই গেল। তো দেখে মানে মনটা এত খারাপ হলো। কপাল বুঝি এত খারাপ হয়? যাই হোক, এখন গোড়া থেকে কাটা ছাড়া তো উপায় নাই। যখন এরকম অবস্থা হয়ে যাবে, তার মানে এই যে বর্ষাকালটা এরকম মাঝে মাঝে হয়, হঠাৎ করে ফাঙ্গাল অ্যাটাক বা অন্যরকম যে কোনো সমস্যায় গাছের মাঝখান থেকে একটুখানি অংশ নষ্ট হয়ে যায়, মানে হয় আর কি। তো এরকম হলে মায়া দয়া করা যাবে না, কোনো মায়া দয়া ছাড়া কুচুত কুচুত করে কেটে ফেলতে হবে। তো আমি এখানে পাতা যা আছে সেগুলো ছিঁড়ে যেই জায়গায় এরকম যতটুকু জায়গায় এরকম দেখতে পাবো ততক্ষণ পর্যন্ত কাটতে থাকবো, ভালো যতক্ষণ পর্যন্ত না পাই। আচ্ছা, এবার চারা করার জন্য বা চারা বসানোর জন্য, গাছটা পটিং করার জন্য আমার কিছু পাতা ফেলে দিয়ে প্রায় 3-4 ইঞ্চি ডাল বের করতে হবে। আমি এখানে একটু বড় দেখে ডাল বের করার চেষ্টা করব, যেহেতু গাছটা অনেক বড়। আমার একটু তাড়াতাড়ি শিকড় আসা দরকার, একটু বেশি এরিয়া থেকে শিকড় আসা দরকার। উমা, এ কি! এখানেও আবার নষ্ট! ওরে আল্লাহ, এখন আবার এইটুকুও কাটতে হবে। আচ্ছা, এখন দেখতেছি আমি যে আমি যদি চারা করতে চাই এখানে, তাহলে এই পাতা সবগুলো ফেলে দিতে হবে। আবার উপরে অনেকটা অংশে পাতা নাই, তো আমি পাতাগুলো সব ফেলে দেওয়ার চাইতে এইটুকু অংশ আলাদা করে কেটে নিয়ে ফেলি, এটা আমি চারা বসায় দিব। আর যেটুকু অংশে পাতা নাই, এই অংশটুকু আমি গাছটার পটিং করার জন্য বা শেকড় যাতে আসে সেজন্য রেখে দিব। কেটে কাটা জায়গা যতগুলো আছে সবগুলোতে ফাঙ্গিসাইড পাউডার লাগিয়ে দিচ্ছি। এখানে ভিজিয়ে রাখা নারকেলের ছোবড়ার বড় বড় টুকরা নিয়ে নিয়েছি। তো এটাতে আমি এখন সেট করে, মানে সুন্দর করে সাজিয়ে নিয়ে সেট করে তারপর এই টপটার মধ্যে, কালো যে টপটা নিয়েছি আমি সেই টপটার মধ্যে বসিয়ে দিব। তো একটু সেট করে নিই। এভাবে ভালো মতো চেপে, মানে সেট করার পর ভালো মতো একদম কম্প্রেস করে টবের মধ্যে বসিয়ে দিবেন। তো বসানোর পরে আমি দেখলাম যে এই একটুখানি জায়গার মধ্যে ছোবড়া নাই, পুরা খালি। তো আমি এই জায়গাটুকুর মধ্যে একটু কয়লা ঢুকিয়ে দিচ্ছি। বড় গাছটা আমার পটিং করা হয়ে গেল, এখন শুধু শেকড় আসার অপেক্ষা। এখন দেখি যেই জায়গাগুলো কেটে কেটে ফেললাম সেই জায়গাগুলোর মধ্যে ভালো কি কি আছে। মনে হচ্ছে না কোনো কিছু ভালো আছে। তো এই যে ছোট জায়গাটুকু আমি কেটে আলাদা করলাম, এটাও এখন ছোবড়া দিয়ে বেঁধে
চারা বসিয়ে দিব। এভাবে হয়ার ছোবরায় বেঁধে চারা করার যে চারা করার যে সিস্টেমটা আমার হয়া প্রপাগেশনের একটা ভিডিও আছে, সেটাতে আছে। আমি এটার লিংক আই বাটনে দিয়ে দিচ্ছি, যার দরকার হবে দেখে নেবেন। এই একটু খানিক যে টুকরাটা মানে নোড পুরোটা নাই আবার আছেও এরকম অবস্থা, এটা কি করা যায়? নষ্ট হলে না হয় হবে, আমি যতটুকু নষ্ট অংশ কেটে বাদ দেওয়া যায় বাদ দিয়ে মেন আগের যে টপটা ছিল সেটার মধ্যে বসিয়ে দিচ্ছি, যদি চারা হয় তো হলো। তো এই ছিল আমার আজকের দুঃখ গাথা। এত বিশাল একটা হয় আমার আজকে গোড়া থেকে কেটে ফেলা লাগলো। তো এটা থেকে আপনারা সবাইও শিক্ষা নিতে পারেন, বর্ষাকালটায় যখন টানা বৃষ্টি হয় তখন গাছগুলোর দিকে একটু খেয়াল রাখবেন যে হঠাৎ করে এরকম গোড়ার দিক থেকে বা মাঝখান থেকে এভাবে নষ্ট হয়ে গেল কিনা। যদি হয়ে যায় তাহলে অবশ্যই মায়া দয়া না করে কেটে ফেলবেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে কিন্তু উৎসাহ দিতে ভুলবেন না, আর আপনাদের অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। এমন অনেক ছোট ছোট অভিজ্ঞতা নিয়ে আবার হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।